যে আল্লাহর শরীয়তের মোকাবেলায় অন্য কোনো আইনের প্রস্তাব করে, আল্লাহর শরীয়তের মোকাবেলায়, কোরআন সুন্নাহর মোকাবেলায় অন্য কোনো আইনের প্রস্তাব করে, যে প্রস্তাব করাটাই কুফর, প্রস্তাব করাটাই কুফর। ওটা গ্রহণ করা, প্রয়োগ করা তো আরো বড় কুফর। আমাদের নবীজি বিদায় হজে স্মরণ করে দিয়ে গেছেন, তাও আমাদের একটু বোধ জাগবে না? বিদায় হজে স্মরণ করে দিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সমস্ত পণ্ডিতি খাটিয়ে এই সমস্ত কুফরি আইন এই দেশে বাস্তবায়িত হতে পারবে না, ইনশাআল্লাহ হবে না। এই যে এটা তো অনেক লম্বা ভাষণ, বললাম না, আরাফাতে, মিনাতে, বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা ছোট্ট একটা অংশ বলে আমি শেষ করছি। মিরাজ সম্পর্ক আলোচনা আছে এবং শ্রমজীবীদের সম্পর্কে, শ্রমজীবী, কর্মজীবী, সকল পেশাজীবী সবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সবার ব্যাপারে। এখন তো কি মে দিবস নাকি, মে দিবস, শ্রমিকদের নিরাপত্তা এবং তাদের হক অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেজন্য দিবস পালন। আর দিবস পালনের দ্বারা প্রতিষ্ঠা হয় না মেয়া, প্রতিষ্ঠা হবে শরীয়তের বিধান বাস্তবায়নের দ্বারা, শরীয়তের শিক্ষা বাস্তবায়নের দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন, ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, এবং কি কাজ করতে হবে, তাকে কি পরিমাণ পারিশ্রমিক হবে সব স্পষ্ট করো। পারিশ্রমিক দিবা সামান্য, কাজ দিবা বেশি, এটা হতে পারে না। শ্রম গ্রহণ করবা নগদ, পারিশ্রমিক ঝুলাইতে থাকবা, এটা হতে পারে না। এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, করে দেখিয়ে গিয়েছেন। এবং তাদের সাথে সর্বোচ্চ, এমনকি ঘরের বুয়া যারা, এই খাদেমদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, বারবার সতর্ক করেছেন, ক্ষমা করো তাদেরকে। তো একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কয়বার ক্ষমা করবো? কিন্তু 70 বার ক্ষমা করো। কয়বার? 70 বার। তো 70 বার দেখে 7 বারে ক্ষমা করেন না, খালি ধমকের উপরে ধমক দেন, একটু এদিক সেদিক হলেই ধমক। আর সেবা কি পরিমাণ নেন, সেবা কি পরিমাণ গ্রহণ করছেন, আর পারিশ্রমিক কি পরিমাণ দিচ্ছেন। সুযোগের গলত ব্যবহার করা কিন্তু জায়েজ নাই, সুযোগের গলত ব্যবহার করা কি নাই, জায়েজ নাই। যে জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এ না হলে চলে যাক, আরেকজন নিয়ে নেবো, এ চলে যাক, আরেকজন নিয়ে নেবো। তো এখন বস দিনে এতগুলো কাজ নেবেন, হ্যাঁ, কিন্তু পারিশ্রমিক দিবেন একবারে সামান্য। তার বলার কিছু না, সে বাধ্য হয়ে করছে, কারণ কাজ পাচ্ছে না। এই যে কাজ পাচ্ছে না, এই জন্য সামান্য টাকা দিয়ে বুঝ দিয়ে দেওয়া, এটা হলো একজনের সুযোগের গলত ব্যবহার। সুযোগের কি গলত ব্যবহার, সুযোগের গলত ব্যবহার করবেন না। ন্যায্য যে পারিশ্রমিক, সেটা কি করবেন, দিবেন। এরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যেটা গুরুত্বের সাথে আমাদেরকে শিখিয়েছেন। তুমি খালি হক তলব করবা, তোমার পাওনাটা খালি তলব করবা না, তোমার উপর দেই যা হক আরোপিত হয়, তোমার দায়িত্বে যা আছে সেটা আদায় করবা। কি খালি হক খালি তলবই করবেন? অধিকার 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 চাই, অধিকার দিতে হবে না নাকি? সবাই যদি খালি অধিকার চাইতে থাকে, তো অধিকার দিবে কে? অধিকার আদায় করতে হবে না? যার জিম্মা যেটা ডিউটি, যার কাছে যেটা পাওনা, ওটা আদায় করতে হবে। কর আদায় করে না অনেকে, বিদ্যুৎ বিল আদায় করতে ফাঁকি দেয়, দেখি না? বিদ্যুৎ বিল আদায় করতে ফাঁকি দেয় কিনা? জায়েজ আছে? হারাম। যারা মিটার দেখে দেয়,
বিল তৈরি করে তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি 1 টাকা বিল ফাঁকি দিলেন, হারাম কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলমিনের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঈমান এবং ইসলামের চেয়ে বড় কোনো নেয়ামত নেই। ঈমান এবং ইসলাম সবচেয়ে বড় নেয়ামত। ঈমানের পর সবচেয়ে বড় নেয়ামত হলো আফিয়ত, সুস্থতা, নিরাপত্তা। এই দুই নেয়ামত যে পেয়েছে, ঈমান ও ইসলামের নেয়ামত এবং আফিয়তের নেয়ামত, নিরাপদ জীবন, সুস্থ জীবন, একজন মুমিন ঈমানি জিন্দেগি পেয়েছে, সঙ্গে যদি সে আফিয়ত পেয়ে থাকে তাহলে সব পেয়ে গেল, সে সব পেয়ে গেল। ঈমানের নেয়ামত এবং ইসলামের নেয়ামতের কোনো তুলনা হয়। ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে অন্যতম হলো হজ। কিছু কথা হয়েছিল হজ সম্পর্কে। আজকে আমরা বিদায় হজের সময় সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, তার যে ঐতিহাসিক ভাষণ ছিল এই বিদায় হজে, ওই ভাষণের কিছু অংশ আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিদায় হজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে তো খুতবা দিয়েছেনই। আরাফার দিনে 9 জুলহজ এবং সেই 9 জুলহজ
ঘটনাক্রমে সেটা জুমার দিন ছিল। বিদায় হজের এই 9 জুলহজ জুমার দিন ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা প্রদান করেছেন, মিনাতেও খুতবা প্রদান করেছেন। বিদায় হজে বিভিন্ন প্রসঙ্গেই একাধিকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছেন। ওই ভাষণগুলোর মধ্যে কিছু কথা তো একাধিকবার বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারবার করে সতর্ক করেছেন, একাধিক খুতবাতে বলেছেন। ওখান থেকে 2-3টি বিষয় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণের শুরুতে যে মাসনুন খুতবা, যে খুতবা সাধারণত আমরা জুমার খুতবাতে পাঠ করে থাকি, ঈদের খুতবাতে, বিয়ের খুতবাতে শুরুতে আল্লাহর হাম সানা এবং শাহাদাত, এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাইতেন, কথা বলার আগে এই হামসানা এবং শাহাদাত পড়তেন। এই সুন্নত অনুযায়ী পড়া হয়ে থাকে। মাসনুন খুতবা পাঠ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম ইবাদাল্লাহ বিতাকওয়াল্লাহ ওয়া আহুসসুকুম আলা তাআতিহি। প্রথম কথা, তোমাদেরকে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার জন্য ওসিয়ত করছি আমি। আল্লাহকে ভয় করো, হে আল্লাহর বান্দাগণ, তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করো। আল্লাহর মহাব্বতে আল্লাহর বিধানগুলো পালন করো, আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করো। আল্লাহর ভয়ে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই অনুভূতি জাগ্রত করে তুমি সকল পাপ এবং গুনাহ থেকে বেঁচে থাকো। এটাকে বলে তাকওয়া অবলম্বন করো। ওয়া আহুসসুকুম আলা তাআতিহি, আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি যে তোমরা আল্লাহর আনুগত্য করো। আবার সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস ইসমাউ মিন্নি উবাইয়িন লাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমিহি হাদা ফি মাওকিফি হাদা। খেয়াল করো, আমি স্পষ্ট করে সব কিছু বলে দিচ্ছি তোমাদেরকে। আমি জানি না আবার সামনের বছরের হজে আমি আসতে পারবো, এখানে তোমাদের সামনে দাঁড়াতে পারবো, আমার জানা নেই। ইশারা করলেন, ইঙ্গিত করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আর বেশি দিন থাকা হবে না। আমরা জানি বিদায় হজের কয়েক মাস পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। আর এক হজ পর্যন্ত দুনিয়াতে থাকেন না। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে এই জায়গায়, আমি বলতে পারছি না। এখন আমি বলে দিচ্ছি, খেয়াল করে শুনবে। আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম ইলা আন তালকাউ রাব্বাকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা আলা হাল বাল্লাগতু আল্লাহুম্মা ফাশহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করে দিয়েছেন সবাইকে। লক্ষের উপরে সাহাবী ছিলেন বিদায় হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। জিজ্ঞেস করেছেন, এই মাসটা কোন মাস, এই দিনটা কোন দিন?
এইভাবে স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত সম্মান, এই সব কিছু সম্মানিত। কেমন সম্মানিত? আজকের এই দিনটা, হজের দিন, আজকের এই মাস, এখন যে মাস চলছে জুলহজ মাস, জুলহজ মাসেই তো হজ। ফি বালাদিকুম হাদা, এটা হারাম, জায়গাটা হলো হারাম শরীফ, সম্মানিত জায়গা, মাসটা সম্মানিত, জুলহজ মাস, দিনটা সম্মানিত, আরাফার দিন। এই দিনের যেমন সম্মান, এই মাসের যেমন সম্মান, এই জায়গার যেমন সম্মান, এই সম্মানকে ক্ষুণ্ণ করা হারাম, অপরাধ। ঠিক তোমাদের একের জন্য অপরের জান, মাল, ইজ্জত সম্মান এমন সম্মানিত, এই জানকে নষ্ট করা, অন্যের মাল নষ্ট করা, অন্যের ইজ্জত নষ্ট করা, অন্যের ইজ্জত সম্মানের উপর আঘাত করা, এই সব কিছু কঠিন অপরাধ, হারাম। যেমন বাইতুল্লাহর সম্মান নষ্ট করা হারাম, জুলহজ মাসের সম্মান নষ্ট করা হারাম, এবং আরাফার দিনের মতো সম্মানিত দিনের সম্মান নষ্ট করা হারাম। ঠিক একজন তোমাদের জন্য তোমার অপর ভাইয়ের রক্ত, তার জান মাল, তার ইজ্জত সম্মান এরকমই সম্মানিত, ওটাকে ক্ষুণ্ণ করা, নষ্ট করা, ওখানে আঘাত করা, এটা বাইতুল্লাহ আঘাত করা, বাইতুল্লাহর সম্মান নষ্ট করার মতো। বাল্লাগত, আমি কি আল্লাহর বিধান পৌঁছালাম তোমাদেরকে? সবাই বলেছেন জি ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আপনার আমানত পৌঁছে দিয়েছি, আপনার বার্তা আপনার বান্দাদের কাছে পৌঁছে দিলাম। সারা জীবনই তো এসব শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেই শিক্ষার নির্যাস আবার বিদায় হজে লাখো মানুষের সামনে আবার বলে সতর্ক করলেন এবং স্মরণ করিয়ে দিলেন। ফামান কানাত ইনদাহু আমানাতুন ফালিউদ্দিহা ইলা মান ইতামানাহু আলাইহা। কাজেই আমানতের হেফাজত করুন। কারো কাছে যদি অন্যের আমানত থাকে, তো এই আমানত এটা আদায় করার জন্য, পৌঁছানোর জন্য, সময় মতো তাকে দিয়ে দেওয়ার জন্য। এই আমানত নষ্ট করা যাবে না, এই আমানত হজম করা যাবে না, এটার মধ্যে এটা থেকে কমানোও যাবে না। যেইভাবে তোমার হাতে আমানত ছিল সেইভাবে তুমি আমানত পৌঁছাবে, অন্যকে আমানত দিয়ে থাকলে। আর এমনি প্রতিটি মুমিনের প্রতি, আল্লাহর প্রতিটি বান্দার প্রতি আল্লাহ যত দায়িত্ব দিয়েছেন, যতজনের হক তার উপর আরোপ করেছেন, প্রতিটা হক এক একটা দায়িত্ব, এক একটা আমানত, প্রতিটা দায়িত্ব এক একটা কি আমানত, সব ডিউটি, প্রতিটা ডিউটি এক একটা আমানত। আমানতের হেফাজত করো, আমানত আদায় করো, আমানতের খেয়ানত করবে না। ওয়াইন্না রিবাল জাহিলিয়াতে মাওজু' ওয়ালাকিন লাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুন ওয়া লা তুজলামুন কাদাল্লাহু আন্নাহু লা রিবা ওয়া আন্না আউওয়ালা রিবান আবদাউ বিহি রিবা আম্মি আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। রিবাল জাহিলিয়াতে মাওজু', জাহিলি যুগে দ্বীন ঈমান ছিল না, শরীয়ত ছিল না, কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত ছিলে। সেই যুগে যত একজন আরেকজনের সাথে লেনদেন করেছ সুদের, ওই চুক্তি হিসাবে, ওই লেনদেন হিসাবে এখনো কারো কাছে সুদের অর্থ পাওনা আছো না, এটা পাওনা না। রিবাল জাহিলিয়াতে মজুর। ইসলামে তো প্রশ্নে আসে না, মুসলিম হবে আবার
সুদের লেনদেন করবে, সুদি লেনদেন করবে, এটা তো হইতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে যখন মুসলিম হও নাই, ইমানের নেয়ামত পাও নাই, শরীয়তের শিক্ষা পাওনি, হেদায়েত পাওনি, তখন যে করে ফেলেছিলে ওটা ওখানে শেষ। এটা আগে হয়ে গেছে চুক্তি, এখন তো আদায় করে দিতে হবে না। যে বলতে চাচ্ছ যে তার কাছে আমার সুদের অর্থ বাকি আছে, ওটা আমি পাও না, না পাবে না। ওটা তোমার জন্য, তুমি ওটা দাবি করার জায়েজ নাই, তার জন্য দেওয়া জায়েজ। সুদ গ্রহণ করাও হারাম, সুদের অর্থ দেওয়াও কি হারাম। তাহলে আগে যদি চুক্তি হয়ে থাকে জাহেলি জামানার, ওটা বাদ, এখানেই শেষ। কেউ কারো উপরে জুলুম করতে পারবে না, তুমিও নির্যাতিত হবে না, তুমি আরেকজনের উপরে নির্যাতন করবে না। মূলধন যেটা ছিল, ঋণ দিয়েছ, তো ওটাই তুমি ফেরত পাবে, ওটা থেকে কমও করা যাবে না, আর তুমি বাড়িয়ে নিতে চাও তাও হবে না। ওয়াইন্না আউওয়ালা রিবান আবদাউ বিহি রিবা আম্মিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। এটা হলো শরীয়তের শিক্ষা, এটা হলো আদর্শ ব্যক্তিদের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই এত বড় জনসমুদ্রে, এত বড় জনতার সামনে, যে প্রথমে আমি আমার চাচা আব্বাসের যে সুদ, জাহেলি যুগে মুসলিম হওয়ার আগে বিভিন্ন সুদ চুক্তির মাধ্যমে এখন সুদের অনেক অর্থ অনেকের কাছে পাওনা আছে, ও সব আমি শেষ করে দিলাম। আদাহু তাহাতা কদমি হাদা। জাহেলিয়তের যত রীতিনীতি, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, সব আমার দুই পায়ের নিচে রেখে দিলাম আমি। এবং এই রিবা সহ আমার চাচা, তার যত সুদের অর্থ পাওনা আছে, ও সব আমি খতম করে দিলাম। সেও ওটা চাইতে পারবে না, আর যাদের কাছে পাওনা ধারণা করা হচ্ছে তারাও ওটা আদায় করবে না, দিতে পারবে না। প্রথম নিজের থেকে শুরু, নিজের পরিবার থেকে শুরু। নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করা, নিজের বিশেষ লোকদেরকে আইনের ঊর্ধ্বে মনে করা জায়েজ আছে না? এটা হারাম, হারাম। ওটাই তো আসল বৈষম্য, ওটাই তো আসল বৈষম্য। ইসলামে যে দণ্ডবিধি এত কার্যকর, ওটা খালি বিধান হিসাবে ঘোষণা হলে আমলের আগে দেখবেন যে দেশের মধ্যে কিভাবে শান্তি আসে এবং অপরাধ কিভাবে খতম হয়ে যায়। চুরির শাস্তি কি? চুরির শাস্তি হাত কাটা। বলতে ভয় পাচ্ছেন নাকি? ইসলামে চুরির শাস্তি কি? হাত কাটা। এই শাস্তি প্রয়োগ হলে হাত কাটা যাবে না, এক দুজনের হাত কাটা যেতে পারে, এক দুজনের হাত কাটা যেতে পারে। এরপরে চুরিও শেষ, সবার হাতও সংরক্ষিত থাকবে। এটা হলো ইসলামের বিধান, যেটাকে ভয় পাচ্ছে, মুসলিম হয়ে ভয় পায় অনেকে, জানে না যে এটার মধ্যে শান্তি, এটার মধ্যে নিরাপত্তা। ইসলাম ছাড়া অন্য জায়গায় যদি শান্তি তালাশ করা হয়, পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে, কখনো পাওয়া যাবে। ইসলামের অর্থের মধ্যেই তো শান্তি, ঈমানের অর্থের মধ্যেই তো নিরাপত্তা। ইসলামের শব্দের মধ্যে মৌলিক দুটা অর্থ, একবারে মূল ধাতু যেটা সিন লাম মিম, ওটার মধ্যে দুটা অর্থ। একটা হলো আল্লাহর সামনে সারেন্ডার করা, নত হয়ে যাও আল্লাহর বিধানের সামনে, আল্লাহর শরীয়তের সামনে, তাহলে সব শান্তি তুমি পেতে থাকবে। দুইটা অর্থ, শান্তি আর আল্লাহর সামনে নত হওয়া। ঈমান দুইটা অর্থ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস আর নিরাপত্তা। ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আখিরাতের প্রতি বিশ্বাস রাখো, কোরআনের প্রতি বিশ্বাস রাখো, তাহলে নিরাপত্তা ভোগ করতে থাকবে। ঈমান, আমান, ইসলাম এবং সিল। কথাটা কি জন্য বললাম?
ইসলামের যে দণ্ডবিধির কথা, চুরির শাস্তি, হাত কাটার কথা, কোন মহিলা বেচারি এই অপরাধ তার থেকে হয়ে গেছে, চুরির অপরাধ হয়ে গেছে, এবং এটা বিষয়টা এসে গেছে শাসকের সামনে, বিষয়টা কি এসে গেছে। তো যখন আদালতে এসে গেছে, এটার জন্য যেই বিধান প্রয়োগ করার, যে আইন প্রয়োগ করার, সেটা প্রয়োগ করতেই হবে। যখন প্রমাণিত চুরি করেছে তো হাত কাটা যাবে। এখন কিছু লোক শুরু করেছে, আরে এখানে অন্য ব্যবস্থা হতে পারে কিনা, এই মহিলা ভুলে এরকম করে ফেলেছে, এরকম করার তো মানুষ না, সম্মানিত লোক তারা, ভুলে এরকম হয়ে গেছে, যদি তার এই অপরাধটা মাফ করে দেওয়া হয়, অন্য কোনো শাস্তি হলো কিন্তু হাতটা না কাটা হলো, এরকম চিন্তা থেকে কে বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে? ওই যে উসামা বলতে পারে, উসামা বিন যায়েদ বিন হারেসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের, সে গিয়ে বলতে পারে। তো ওনাকে কেউ বলেছে, উনিও চিন্তা করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, ভালো হয়েছে, আর আমরা বিধানটা পেলাম। বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, যদি হাত না কাটা হতো। আরে এই কি, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে শাস্তি, এই শাস্তি প্রয়োগের ব্যাপারে, প্রয়োগ যাতে না হয় সেজন্য তুমি সুপারিশ করছো? ইন্না লিল্লাহ, এই কি? তো আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি, এই শাস্তি যাতে প্রয়োগ না হয় এজন্য তুমি সুপারিশ করছো? ওয়াল্লাহি, তুমি সুপারিশ করছো মুহাম্মদের মেয়ে ফাতেমা, তার থেকে যদি এই অপরাধ হয়ে যায় তাহলে তো আমি তার হাত কেটে দিব। মুহাম্মদের মেয়ে ফাতেমা থেকে যদি এই অপরাধ হয়, অসম্ভব, কখনো সম্ভব না। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের গুরুত্ব বলছেন। আমার মেয়েও যদি, তার থেকে যদি এরকম অপরাধ হয়ে যায়, তারও তো হাত কাটা যাবে। তুমি সুপারিশ করতে এসেছো আল্লাহর বিধান সম্পর্কে, আল্লাহর হদ, আল্লাহর দেওয়া শাস্তি, নির্ধারিত আইন প্রয়োগ হবে, এই বিষয়ে তুমি সুপারিশ করতে এসেছো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে দিয়ে, নিজের পরিবার থেকে, নিজের খানদান থেকে প্রয়োগ শুরু করেছেন আইনের, শরীয়তের। ওয়াইন্না দিমা আল জাহিলিয়াতি মাওযুআতুন ওয়াইন্না আউওয়ালা দামিন নাবদাউ বিহি দামু আমর ইবনুল হারিস, রবিয়া ইবনুল হারিস, ওয়াইন্না মাআসির আল জাহিলিয়াতি মাওযুআতুন গায়রু সিদানাতি ওয়াস সিকায়া। মাআসির আল জাহিলিয়া, জাহিলি যুগের সমস্ত রীতিনীতি এখানেই বাতিল করে দেওয়া হবে, সমস্ত রীতিনীতি। কারণ আল্লাহ তোমাকে শরীয়ত দিয়েছেন, নবীর সুন্নত এবং শরীয়ত, এটা হলো তোমাদের জন্য এখন নবীর, আল্লাহর দেওয়া শরীয়ত হলো আইন, আর নবীর সুন্নত হলো তোমাদের জন্য কি আদর্শ। জাহিলিয়তের রীতিনীতি সব বাতিল করে দিয়েছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, সেই যুগে যদি ভালো কিছু থাকে সেটা চলতে থাকবে, সেই যুগের কোনো ভালো কিছু, ভালো রীতি থাকলে, শরীয়ত সম্মত, সুন্নত সম্মত কিছু থাকলে সেটা চলতে থাকবে। যেমন সেই জাহিলি যুগের কাফের মুশরিক, তারাও বাইতুল্লাহর কি করত, খেদমত করত, এবং জমজমের পানি খাওয়াইতো হাজি সাহেবদেরকে। এরকম মেহমানদারি ছিল, জনকল্যাণমূলক কিছু কাজ ছিল সে সময়, যেগুলো ভালো সেগুলো চলতে থাকবে। কিন্তু যেগুলো ইলমে ওহির অভাবের কারণে, দিন শরীয়তের অভাবের কারণে যত গলত রীতিনীতি ছিল
ও সব কিছু আল্লাহ শরীয়তের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বাতিল করে দিয়েছে। ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়্যাহ, ইসলামের নিয়ামত পেয়ে মুসলিম হয়ে জাহিলিয়তের রীতিনীতি খুঁজবে, এটা হতে পারে না, এটা তো লানতের কারণ। তো এখন আমরা চাচ্ছি শরীয়ত রেখে জাহিলিয়তের রীতিনীতি চিন্তা করতে, ঠিক কিনা? লম্বা আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদু আইয়ুহান নাস, ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কান ওয়া লাকুম আলাইহিন্না হাক্কুন লাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম গায়রাকুম ওয়া লা ইউদখিলনা আহাদান তাকরাহুনাহু বুয়ুতাকুম ইল্লা বিইذنিকুম ওয়া লা ইয়াতিনা বিফাহিশা ফাইন ফাআলনা فإن الله قد أذن لكم أن تعذروهن وتهجروهن في المضاجع وتضربوهن ضربا غير مبرح فإن انتهينا وأطعنكم فعليكم رزقهن وكسوتهن بالمعروف واستوصوا بالنساء خيرا فإنهن عندكم عوان لا يملكن لأنفسهن شيئا وإنكم إنما أخذتموهن بأمانة الله واستحللتم فروجهن بكلمة الله فاتقوا الله في النساء واستوصوا بهن خيرا ألا هل بلغت اللهم فاشهد। মহিলাদের ব্যাপারে নবী তোমাদের স্ত্রীদের তোমাদের উপরে সে হকগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই হকগুলোর মধ্যে একটি হক হ্যাঁ, যখন সমস্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের স্ত্রীদের হক আছে তোমাদের উপর এবং তোমাদেরও হক আছে তাদের উপর। তোমাদের উপর, স্ত্রীদের উপর তোমাদের কি হক? এখানে আমি দুইটা শোনাচ্ছি, অনেক কথা বলেছেন, দুইটার কথা বলছি। আল্লাহ ইউতিনা ফুরুশাকুম গায়রাকুম, তোমাদের বিছানায় অন্য কাউকে দাওয়াত দিতে পারে না তারা। চিন্তা করেন, 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তখনের মানুষরা হয়তো চিন্তা করছে যে এটা কি, এটা আবার বলতে হয় নাকি? তোমাদের বিছানায় অন্য কাউকে তারা দাওয়াত দেওয়ার কি রাখে না? অধিকার রাখে না, অনুমতি দেওয়ার অধিকার রাখে না। এমনকি তোমাদের ঘরে এমন কাউকে ঢোকার অনুমতি দিতে পারে না যাকে তুমি পছন্দ করো না। তুমি চাও না যে তোমার ঘরে এই লোকরা আসুক, তো তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অনুমতি দিতে পারে না ঘরে আসার। আর বিছানায় কাউকে অনুমতি দিবে, এটা তো প্রশ্নে আসে না। তোমাদের, তাদের হক আছে তোমাদের উপর, তাদের ভরণ পোষণ, তাদের সাথে সর্বোত্তম ব্যবহার, তাদের খেয়াল রাখা, যত্ন নেওয়া, এটা তোমাদের উপর তাদের হক। ফাইন্নাহুন্না ইনদাকুম আওয়ান, তোমার তত্ত্বাবধানে আছে। তোমাকে বুঝতে হবে তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন, যাই তোমার অধীনে যারা আছে, তোমার তত্ত্বাবধানে আছে তারা।
কাজেই তাদের প্রতি যত্ন নেওয়া, তাদের খেয়াল রাখা, এটা তোমাদের দায়িত্ব। ওয়া ইন্নাকুম ইন্নামা আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ ফাত্তাকুল্লাহা ফিন নিসা ওয়াস্তাউসু বিহিন্না খায়রা। তোমার স্ত্রী হলো কিভাবে? তোমার স্ত্রী হলো কিভাবে? তোমার স্ত্রী তোমার জন্য হালাল হলো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে দিয়েছেন। দেখো, বিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধানের কারণে, আল্লাহর বিধানের কারণে হালাল হয়েছে। আল্লাহর বিধান মতে বিয়ের সূত্রে বিয়ে আবদ্ধ হয়ে তুমি তাকে তোমার ঘরে এনেছো, এটা আল্লাহর আমানত। এই স্ত্রী আল্লাহর আমানত। পরে তোমার ঘরে সন্তান হয়েছে, তারা আল্লাহর আমানত। তোমার বোন রেখে গেছে তোমার বাপ, কার আমানত? আল্লাহর আমানত। আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আল্লাহর বিধানে হালাল হয়েছে। আল্লাহর বিধান যদি না হতো, অন্য 10 জন যেমন তোমার জন্য হারাম, এও কি ছিল? হারাম ছিল। আল্লাহর বিধান যে ইজাব করো, কবুল করো, প্রস্তাব এবং কবুলের মাধ্যমে সাক্ষীর সামনে যথা নিয়মে বিয়ে পড়ালে তখন সে তোমার স্ত্রী হবে, তার সঙ্গে সংসার করা তোমার জন্য হালাল হবে। আল্লাহর এই বিধান মোতাবেক হালাল হয়েছে, নতুবা হালাল হতো না। এই বিধান মোতাবেক হালাল হওয়ার পর তুমি গ্রহণ করেছো, তাকে তোমার ঘরে এনেছো, আল্লাহর আমানত এনেছো তোমার ঘরে। এই কথা মনে রাখতে হবে তোমাকে, আল্লাহর আমানত। আল্লাহর আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন কিনা? করবেন না? এই মহিলাটাকে তো আমি তোমার কাছে আমানত দিয়েছিলাম, তুমি এই আমানত যথাযথ রক্ষা করেছো না আমানতের খেয়ানত করেছো? এই কথা মনে রাখো। আলা ফাস্তাউসু ফিন নিসাই খায়রা, আলা ফাত্তাকুল্লাহা ফিন নিসা ওয়াস্তাউসু বিহিন্না খায়রা। আল্লাহকে ভয় করো, আল্লাহর আমানত। এরপরে কোনো কথা থাকে? এর চেয়ে গভীর এবং এর চেয়ে মজবুত উপস্থাপনায় আর কি বলা যেতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সতর্ক করেছেন এবং বিদায় হজের মধ্যে এবং ঐতিহাসিক ভাষণের মধ্যে, দুনিয়া এটার কোনো বিকল্প দেখাতে পারবে না, না আগে না পরে কোনো বিকল্প দেখাতে পারবে না। যে নবীজির ভাষণের মধ্যে মেয়েদের ব্যাপারে এই সতর্কবাণী, তাদের হকের এরকম স্পষ্ট ঘোষণা, সেই নবীর শরীয়ত রেখে, সেই নবীর সুন্নত রেখে এখন নতুন নীতিমালা তৈরি করার পায়তারা চলছে। বলেন নাউযুবিল্লাহ। তারা তাদের লেখার মধ্যে প্রতিবেদনেও লিখে দিয়েছে, পরে সাংবাদিকরা যখন ধরেছে তখনও বলেছে, আমরা তো শরীয়তে হাত দিই নাই। আমরা শরীয়তে কি দিই নাই? হাত দিই নাই। শরীয়তের জায়গায়, ধর্মের জায়গায় যারা ধার্মিক ওরা ধর্ম পালন করবে, আমরা ধর্মে হাত দিই নাই। আমরা এটা রেখেছি অপশনাল। হ্যাঁ, অপশন। শরীয়তের বাইরে, ধর্মের বাইরে, দিনের বাইরে যদি চায় কাউ, তো এটা একটা সিভিল কি সিস্টেম। বলেন না নাউযুবিল্লাহ। শরীয়তের বাইরে একটা নীতি ওনারা প্রস্তাব করছেন, চালু করতে চাচ্ছেন। শরীয়তের বাইরে কে মানবে? শরীয়তের বাইরে কাদের জন্য? শরীয়তের বাইরে আরেকটা শরীয়ত যে বানাচ্ছেন, কাদের জন্য বানাচ্ছেন? কোন মুমিনার জন্য অপশন আছে আল্লাহর বিধানের পরে? আল্লাহর বিধানের পরে কোনো মুমিনার জন্য কি নাই? কোনো অপশন নাই। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা আহজাবের মধ্যে? সূরা আহজাব 33 নম্বর সূরা, 33 নম্বর সূরার 36 নম্বর আয়াত। বলেন, 33 নম্বর সূরার 36 নম্বর আয়াত।
ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। কোনো মুমিন, কোনো মুমিনা, মুমিন পুরুষ, মুমিন মহিলা, কারো জন্য কোনো ইখতিয়ার বাকি থাকে না, অপশন বাকি থাকে না, কোনো ইচ্ছা কি থাকে না, বাকি থাকে না আল্লাহ আল্লাহ রসুলের ফয়সালার পর। আল্লাহ যখন শরীয়ত দিয়েছেন, শরীয়তে যেখানে বিধান দেওয়া আছে আল্লাহ আল্লাহ রসুল ফয়সালা করে দিয়েছেন, এরপরে কোনো মুমিনের জন্য, কোনো মুমিনার জন্য কোনো ইখতিয়ার বাকি থাকে না, অপশন কি থাকে না, বাকি থাকে না। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। যে আল্লাহর আনুগত্য করবে না, আল্লাহর রাসূলের আনুগত্য করবে না, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর বিধানকে অবজ্ঞা করবে, আল্লাহর বিধানের বাইরে আলাদা বিধান সে খোঁজ করবে, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সে স্পষ্ট গুমরাহ, মানে ইমানের গণ্ডি থেকে, ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে গেল। তো ওনারা যে বলে যে আমরা শরীয়তে হাত দিই নাই, শরীয়তে হাত দেন নাই, শরীয়ত যে মানক মানক, শরীয়ত এমন জিনিস যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা প্রত্যাখ্যান করবে, এমন জিনিস শরীয়ত। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর দেওয়া বিধান থেকে যে বিমুখ হবে, এটা না, শরীয়ত বাদ দিয়ে এখন সিভিল আইন, নাউযুবিল্লাহ। কোন নাগরিকের জন্য আপনি এই আইন বানাচ্ছেন? এই নাগরিক মুসলিম কি মুসলিম না? মুসলিম। যদি মুসলিম হয় তো সে ইসলাম মানবে, আপনার সিভিল আইন মানবে কেন? যে আল্লাহর শরীয়তের মোকাবেলায় অন্য কোনো আইনের প্রস্তাব করে, আল্লাহর শরীয়তের মোকাবেলায়, কোরআন সুন্নাহর মোকাবেলায় অন্য কোনো আইনের প্রস্তাব করে, যে প্রস্তাব করাটাই কুফর, প্রস্তাব করাটাই কুফর। ওটা গ্রহণ করা, প্রয়োগ করা তো আরো বড় কুফর। আমাদের নবীজি বিদায় হজে স্মরণ করে দিয়ে গেছেন, তাও আমাদের একটু বোধ জাগবে না? বিদায় হজে স্মরণ করে দিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সমস্ত পণ্ডিতি খাটিয়ে এই সমস্ত কুফরি আইন এই দেশে বাস্তবায়িত হতে পারবে না, ইনশাআল্লাহ হবে না। এই যে এটা তো অনেক লম্বা ভাষণ, বললাম না, আরাফাতে, মিনাতে, বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা ছোট্ট একটা অংশ বলে আমি শেষ করছি। মিরাজ সম্পর্ক আলোচনা আছে, এবং শ্রমজীবীদের সম্পর্কে, শ্রমজীবী, কর্মজীবী, সকল পেশাজীবী সবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সবার ব্যাপারে। এখন তো কি কি মে দিবস নাকি, মে দিবস, শ্রমিকদের নিরাপত্তা এবং তাদের হক অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেজন্য দিবস পালন। আরে দিবস পালনের দ্বারা প্রতিষ্ঠা হয় না মেয়া, প্রতিষ্ঠা হবে শরীয়তের বিধান বাস্তবায়নের দ্বারা, শরীয়তের শিক্ষা বাস্তবায়নের দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন, ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, এবং কি কাজ করতে হবে, তাকে কি পরিমাণ পারিশ্রমিক হবে সব স্পষ্ট করো। পারিশ্রমিক দিবা সামান্য, কাজ দিবা বেশি, এটা হতে পারে না। শ্রম গ্রহণ করবা নগদ, পারিশ্রমিক ঝুলাইতে থাকবা, এটা হতে পারে না। এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, করে দেখিয়ে গিয়েছেন। এবং তাদের সাথে সর্বোচ্চ, এমনকি ঘরের বুয়া যারা, এই খাদেমদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, বারবার সতর্ক করেছেন, ক্ষমা করো তাদেরকে। তো একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কয়বার ক্ষমা করবো? কিন্তু 70 বার ক্ষমা করো। কয়বার? 70 বার।
তো 70 বার দেখে 7 বারে ক্ষমা করেন না, খালি ধমকের উপরে ধমক দেন, একটু এদিক সেদিক হলেই ধমক। আর সেবা কি পরিমাণ নেন, সেবা কি পরিমাণ গ্রহণ করছেন, আর পারিশ্রমিক কি পরিমাণ দিচ্ছেন। সুযোগের গলত ব্যবহার করা কিন্তু জায়েজ নাই, সুযোগের গলত ব্যবহার করা কি নাই, জায়েজ নাই। যে জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এ না হলে চলে যাক, আরেকজন নিয়ে নেবো, এ চলে যাক, আরেকজন নিয়ে নেবো। তো এখন বস দিনে এতগুলো কাজ নেবেন, হ্যাঁ, কিন্তু পারিশ্রমিক দেবেন একবারে সামান্য। তার বলার কিছু না, সে বাধ্য হয়ে করছে, কারণ কাজ পাচ্ছে না। এই যে কাজ পাচ্ছে না, এই জন্য সামান্য টাকা দিয়ে বুঝ দিয়ে দেওয়া, এটা হলো একজনের সুযোগের গলত ব্যবহার। সুযোগের কি গলত ব্যবহার, সুযোগের গলত ব্যবহার করবেন না। ন্যায্য যে পারিশ্রমিক সেটা কি করবেন, দেবেন। এরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যেটা গুরুত্বের সাথে আমাদেরকে শিখিয়েছেন, তুমি খালি হক তলব করবা, তোমার পাওনাটা খালি তলব করবা না, তোমার উপর দেই যা হক আরোপিত হয়, তোমার দায়িত্বে যা আছে সেটা আদায় করবা। কি খালি হক খালি তলবে করবেন, অধিকার 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 চাই, অধিকার দিতে হবে না নাকি? সবাই যদি খালি অধিকার চাইতে থাকে তো অধিকার দিবে কে? অধিকার আদায় করতে হবে না? যার জিম্মা যেটা ডিউটি, যার কাছে যেটা পাওনা ওটা আদায় করতে হবে। কর আদায় করে না অনেকে, বিদ্যুৎ বিল আদায় করতে ফাঁকি দেয়, দেখি না? বিদ্যুৎ বিল আদায় করতে ফাঁকি দেয় কিনা? জায়েজ আছে? হারাম। যারা মিটার দেখে দেয়, বিল তৈরি করে, তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি 1 টাকা বিল ফাঁকি দিলেন, হারাম কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। এই কাজটা আরেক হারাম। ওদের সাথে খাতির রেখে এরকম করা, ওটা তো ঘুষ। এবার মুখের খাতির আর অর্থের খাতির যেরকম খাতিরে রাখেন, ওটা ঘুষ, ঘুষের কবিরা গুনাহ। যতজন এটার মধ্যে জড়িত হবে, যতজন জড়িত, বিদ্যুৎ বিল যথাযথ সরকারের কাছে পৌঁছার, যথাযথ না পৌঁছার সঙ্গে যতজন জড়িত থাকবে, সবাই কবিরা গুনাহ, সবাই দুর্নীতিবাজ, সবাই কবিরা গুনার মধ্যে পড়বে। এরকম করা যায় করা। এখন কি কর, এর পৌরকর, পৌরকর এটা এই রাস্তাঘাট অন্যান্য যত জনগণের সেবার জন্য দরকার হয়। একটা তো হলো সরকারের আয় এমন আছে যে জনগণ সহযোগিতা না করলেও সরকার সব কাজ করে ফেলতে পারে, সেটা তো সরকারের দায়িত্ব। সরকার যদি অপচয় বাদ দেয়, অর্থের কি অপচয়, অর্থের মধ্যে দুর্নীতি, রাজস্ব দেই, কি বলে এটাকে, তহবিলে রাজভাণ্ডারের যে অর্থ, সেই অর্থের মধ্যে কোনো দুর্নীতি, কোনো ধরনের ছোট বড় দুর্নীতি হারাম, হারাম। যদি সব ধরনের দুর্নীতি থেকে বাঁচা হয়, খালি দুর্নীতি, আমরা তো স্পষ্ট দুর্নীতিকে দুর্নীতি মনে করি, অপচয় এবং অপব্যয় এটাও দুর্নীতি। অপব্যয় করা, অপচয় করা এবং দুর্নীতি করা, ওটা থেকে যদি বাঁচা হয়, এবং বিলাসিতা, সরকারি অর্থ বিলাসিতার মধ্যে যদি ব্যয় না হয়, অপচয় অপব্যয় না করা হয়, আর দুর্নীতি না করা হয়, তাহলে কিন্তু সরকার নিজেই অনেক কাজ করতে পারে, জনগণ থেকে কর নেওয়ার দরকার হয় না। কিন্তু এটাও সত্য, বাস্তব, যে অনেক ক্ষেত্রে সরকারি অর্থ যথাযথ ব্যয় হলো, প্রয়োজন পড়ে মানুষের থেকে, নাগরিকদের থেকে সাহায্য নেওয়ার, সহযোগিতা নেওয়া। সেই হিসেবে ন্যায্যভাবে যেই বাস্তব খাতে যে সমস্ত কর নির্ধারণ করা হয় সরকারের পক্ষ থেকে, এটা সরকারের হক জনগণের উপরে, সরকারের হক জনগণের উপরে। আর জনগণের উপরে যেটা সরকারের হক, এটা মূলত জনতার, পুরা জনগণেরই কি হক। কাজেই এমন কর ফাঁকি দেওয়া জায়েজ নাই, এবং এটা যথাসময় আদায় করা, কোনো ওজোর ছাড়া বিলম্ব করাও জায়েজ নাই, যথাসময় আদায় করে দেওয়া জরুরি। এই ব্যাপারে আমরা সবাই
ইনশাআল্লাহ যত্নবান হব এবং এই গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।